এই শাপলা যে গণহত্যা হলো, আজকে 13 বছর আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই শাপলা গণহত্যার জন্য একটা স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতে হবে এবং এই তদন্ত কমিশনের আওতায় যারা এই গণহত্যার সাথে জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে ওই সময় পুলিশের উচ্চপদস্থ, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, র্যাব এবং সীমান্ত রক্ষা বাহিনী, বিজেপির যারা ডিজি ছিল তাদের প্রত্যেককে এবং খুনি হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহবাগী শক্তি সব সময় এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি সেটাকে তারা ধারণ করতে পারেনি। ইসলামের যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলোকে সবসময় তারা প্রবলেমাটাইজ করেছে, সেটাকে সবসময় তারা ক্রিমিনালাইজ করেছে। দাড়ি টুপি থেকে শুরু করে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কুটুক্তিপূর্ণ তারা মন্তব্য করেছে এবং এই পরিচয়ের কারণে সবসময় আমাদের মা আমাদের বোনদেরকে আমাদের পরিচয়ের কারণে, হিজাবের কারণে তাদেরকে সবসময় আদারি করেছে, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি 54 বছর জুড়ে তাদের এই নির্মলের রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি, ঘৃণার রাজনীতি, সেটা আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি। এবং সর্বশেষ সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ 2013 সালে আমরা এই শাহবাগ কায়েমের মাধ্যমে দেখতে পেয়েছি এবং পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে। এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। রাষ্ট্রীয়ভাবে এই শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এটা খারাপ লাগে, এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে পারি নাই। আজকে এতগুলো আমাদের মানুষকে আমরা হারালাম, কিন্তু এখন পর্যন্ত এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই শাপলা গণহত্যাকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, একই সাথে নিহত এবং যে আহতদের পরিবারের রাষ্ট্রীয়ভাবে যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি এই যে এত বড় গণহত্যা হলো, সেই গণহত্যার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেন এটার জন্য তারা দায় নিয়ে এটার জন্য দুঃখ প্রকাশ করে এবং জড়িতদের যেন দ্রুত বিচারের জন্য তারা রোডম্যাপ ঘোষণা করে। এবং এখন পর্যন্ত যেহেতু আমরা শহীদের সংখ্যা নির্মাণ করতে পারি নাই, আইডেন্টিফাই করতে পারি নাই, এই তদন্ত কমিশন দ্রুত সময়ের মধ্যে সকল ভিকটিমদের সাথে বসে এবং ওই সময়ের ঘটনা প্রবাহগুলো এবং যে ওই সময় যে মানবাধিকার সংগঠনগুলো ছিল তাদের সাথে বসে শহীদদের প্রকৃত সংখ্যা যেন জাতির কাছে প্রকাশ করে, এই দাবিগুলো থাকবে। আমরা আশা করছি এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা এই জায়গায় সবাই একমত হব। এই শাহবাগের বিচার, যারা বাংলাদেশে সবসময় ফেসিবাদ কায়েমে সহায়তা করেছে, যারা আজকের যে সরকার বিএনপি সরকার, এই বিএনপি সরকারের শহীদ জিয়াকে সবসময় মিলিটারি রুলার হিসাবে যারা সবসময় দেখিয়েছে এবং শহীদ জিয়ার পার্বত্য চট্টগ্রামে যে প্রজেক্টগুলো আছে যার মাধ্যমে আজকে বাংলাদেশের অখণ্ডতার জন্য এই শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান, সেই পার্বত্য চট্টগ্রামের সকল প্রজেক্ট, সকল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল কাজগুলোকে যারা সবসময় বিভিন্নভাবে ফ্রেমিং করেছে দখলদার বলে, এই শাহবাগী শক্তিদেরকে যেন তারেক জিয়া সরকার এই তাদের বিরুদ্ধে যেন তাদেরকে বিচার আওতায় নিয়ে আসে এবং বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে যেন একটা সুখী, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করে, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং শাপলার শহীদদের আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।